সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আপনারা এসেছেন, সাংবাদিক বৃন্দ, মোবারকবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোটের এই দুটো অনুষ্ঠান একসাথে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষ একটি সুন্দর নির্বাচন দেখেছে, একটি সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এই নির্বাচনের ফলাফল তাদের সামনে আসছে। আমরা গতকালকে আপনাদের সামনে একাধিকবার কথা বলেছি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম, সেখানে আপনাদের সাথে কথা হয়েছে। এই নির্বাচনের পরে আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক ডেকেছেন। বেলা 5টায় এই বৈঠকটি আরম্ভ হয়েছে। এই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে গতকালকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন সম্পর্কে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পর্যালোচনা, পর্যবেক্ষণ এবং এ ব্যাপারে আমাদের পরবর্তী করণীয়। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আপনারা জানেন যে এর আগে এখানে আমাদের 11 দলীয় শীর্ষ নেতৃত্বে আসছিলেন, সেখানেও তিনি কথা বলেছিলেন যে আমরা খুব সংক্ষেপে কিছু কথা বলছি, বিস্তারিত আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। এই ধারাবাহিকতাই আজকে কেন্দ্রীয় নির্বাহী বৈঠক ডেকেছেন তিনি। এটা আমাদের সর্বোচ্চ ফোরাম। নির্বাহীর সদস্যরা আসছেন, ঢাকার বাইরে ছিলেন, নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন, সবাই চলে এসেছেন। এই বৈঠকেই আমরা বিস্তারিত পর্যালোচনা করব এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা আমাদের সংগঠনের অধস্তন সংগঠন এবং দায়িত্বশীলদের উদ্দেশ্যে এই বৈঠক থেকে দেওয়া হবে। এর পাশাপাশি দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমরা প্রয়োজনীয় আমাদের বক্তব্যগুলো, আমাদের পর্যালোচনা এবং পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরা হবে। আমাদের সম্মানিত আমিরে জামাত আশা করি যে তিনি নিজে উপস্থিত থেকেই, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতেই তিনি এখানে বক্তব্য রাখবেন। তো যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা বসেছি, আমাদের সর্বোচ্চ ফোরাম, নির্বাচন সংশ্লিষ্ট সব বিষয় এখানে আলোচনা হবে। অলরেডি আলোচনা আরম্ভ হয়েছে, আলোচনা চলছে পর্যায়ক্রমে অনেকগুলো বিষয়, যেহেতু তো শেষ হতে একটু সময় লাগবে আর কি। আমরা সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানাচ্ছি যে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কিছু কষ্ট হবে আপনাদের। আমরা আপনাদের সামনে প্রয়োজনীয় আমাদের যে সমস্ত দিক নির্দেশনাগুলো বা আমাদের পর্যবেক্ষণগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আজকে এই পর্যায়ে আমি কোনো প্রশ্ন নিচ্ছি